নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠকে জরুরি উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা। আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিবাদে ভূতনিতে তৃণমূলের প্রধানকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। কালিয়াচকে 25 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার, ঘটনায় পুলিশের চালে ধৃত নিষিদ্ধ কাপ সিরাপের 2 কারবারি। মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল 2 নাবালক, ঘটনায় শোকের ছায়া নবাবগঞ্জ বাঁশাটি নদীঘাট এলাকায়। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালাবদলের পর মালদা জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকে অংশ নিলেন মালদার 6টি বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়করা। এদিন এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে জেলাশাসক জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজে কোথাও কোনো ঘাটতি বা বেনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। বেনিয়ম হয়ে থাকলে আগামী দিনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অল লাইন ডিপার্টমেন্ট ডিএমের সঙ্গে আমাদেরকে একটা বৈঠক, তারপরে প্রশাসন লেভেলেও ব্লক লেভেলেও বৈঠক। সামগ্রিক উন্নয়নে কোন কোন কাজের কি প্রসেসিং আছে, অনগোয়িং কাজগুলো কি কি চলছে, তারপরেও যেটা আছে যেগুলো দুর্নীতি করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে তদন্ত করা, তদন্ত সাপেক্ষে তাদের উপরে আইন হিসেবে যা যা প্রশাসনিক এফআইআর করা বা আর কিছু করা তাদেরকে, অর্থাৎ যারা বিগত দিনে সাধারণ মানুষের সমস্ত স্কিমে দুর্নীতি করেছে, টাকা নিয়ে ঘুষ নিয়ে কাটমানি নিয়ে কাজ করেছে, তৃণমূলের ক্যাডাররা ঘর পেয়েছে, রাস্তার নামে কাজ করে নিয়ে অথচ টাকা উধাও হয়েছে, সেইগুলো দুর্নীতি তদন্ত করে তাদের নামে এফআইআর করেছে। মূলত ইস্যু গঙ্গা ভাঙন রোধ নিয়ে পুকুরিতে কোনো হালে জল না ঢুকে ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে, ডিএম স্যার দেখেছেন। অলরেডি আজকে আমরা সেই পর্যবেক্ষণে যাচ্ছি, দেখতে যাচ্ছি, পরিদর্শনে যাচ্ছি ভূতনি, বৈষ্ণবনগর। আমরা উল্লেখ করেছি আমাদের মুখ্যমন্ত্রী যে মানিকচকের আনপ্রোটেক্টেড এরিয়াগুলোতে জল ঢুকলেও তাদের যেন সঠিকভাবে ত্রাণ পায়, এবং ভূতনিতে কোনো হালে 24-25 সালে আপনারা দেখেছেন কীভাবে দুর্দশায় পড়েছে। ভূতনির মানুষ 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে, আমাদের উপরে ভরসা রেখেছে। অত ভূতনি কোনো হালে যেন আর জল না ঢুকে তার সুব্যবস্থা করা। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ, আর এই অভিযোগ তুলেই তৃণমূলের মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে গিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোচ্চার হলেন টাকা ফেরতের দাবিতে। টাকা সবারই কাছে নিয়েছে, সবারই কাছে টাকা নিয়েছে, 6,000 করে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায়। যদিও পরে ভূতনি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল গ্রামবাসীদের অনেকের কাছ থেকেই আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তাদের কাছে টাকা তুলেছেন। কারো কাছে 2,000, কারো কাছে 5,000, আবার কারো কাছে 10 থেকে 15,000 টাকা করে নিয়েছেন।
কিন্তু কাউকে ঘর দেননি তিনি। এই বিষয়ে তারা মাস দুয়েক আগে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ তারা প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানের বাড়িতে আমাদের গ্রাম থেকে বাড়ি পিছু একজন করে ভোটারের 2000 টাকা করে বাড়ি পিছু ভাই বাবা দাদা যাদের আছে 5 জন 6 জন 10,000 12,000 টাকা করে নিয়েছে, 1,000 2,000 করে ভোট প্রতি। হ্যাঁ। ভোট প্রতি 2000 করে। হ্যাঁ, বাড়ি পিছু 2000 করে, ভোট পিছু 2000 করে। কেন নিয়েছে? কেন আমরা যদি 2000 টাকা না দিই তা আমাদের ঘর লিস্টে এসছে নাম, যদি ছবি না করো তাহলে তোমাদের ঘর দেবো না। প্রধান এটা বলেছে। কোন প্রধান? বিফল অর্চনা মণ্ডল, তার স্বামী বিফল মণ্ডল। কোন দলের প্রধান রয়েছে? তৃণমূলের নেতা নিয়েছে আমাদের কাছ থেকে প্রধান হ্যাঁ। টাকা। যদি টাকা না দাও তা আমরা ঘর দেবো না আর ছবি করবো। কতদিন আগে টাকাটা নেওয়া হয়েছে? এটা হয়ে গেল প্রায় 3 মাস। 3 মাস। তারপর টাকা ঘর পাওনি তোমরা? না, আমরা ঘর পাইনি, কেউ পাইনি। তারপরে কি করলে তোমরা? এর আগে জানিয়েছো কোথাও? হ্যাঁ, এর আগে আমরা বিডিও অফিসে এসেছিলাম, কমপ্লেন করেছিলাম, কোনো কাজ হয়নি, কোনো কিছু হয়নি। তারপরে আজকে কি করলে? আজকে আমরা গ্রামবাসীরা সবাই এসে প্রধানের বাড়ির সামনে এসেছিলাম। তো এখান থেকে আমাদের বললো যে এসে কি বাড়ি ঘেরাও করেছিল? হ্যাঁ, বাড়ি ঘেরাও করেছিলাম। হ্যাঁ। থানা থেকে বললো যে তোমরা বিডিও অফিস যাও, একবার বলে আসো। তারপরে আমরা বিডিও অফিস গেলাম, বললো 3 দিনের সময় নিল। বিডিও অফিসে রিসিভ। আচ্ছা, কি বললো? এটা রিসিভ আমরা দেখালাম, বিডিও অফিসে আগে দিয়েছিলাম। সে বললো যে আপনারা 3 দিন থামো, আমরা দেখছি এই ব্যাপারটা। যদিও এই বিষয়ে তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করেছেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তার অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুরের তৃণমূলের প্রধান শুধু আবাস যোজনায় নয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন। প্রশাসন সেই সমস্ত দুর্নীতির তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল মানেই তো চোর বলেছিলাম। এবার তৃণমূল সমস্ত ক্ষেত্রে প্রধান, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে প্রচুর দুর্নীতি করেছে। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে ঘরের লিস্ট আছে না আছে তার আগে টাকা তুলেছে, কাটমানি ঘুষ। যারা টাকা নিয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না, এফআইআর হবে, জেলে যাবে। এবং সেই হিসাবে উত্তর চণ্ডীপুরের প্রধান অর্চনা মণ্ডল তারা ঘরের নামে প্রচুর টাকা নিয়েছে। আজকে ওর বাড়ি ঘেরাও করেছে, প্রশাসন গেছে, আমার সঙ্গেও কথা হয়েছে। সিস্টেমে যাবে, ওদেরকে বলে আইন হাতে তুলতে হবে না, কারণ তখন শাসকের আইন চলছিল, আর এখন আইনের শাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে সব যারাই দুর্নীতি করেছে, যারাই ঘোটালা করেছে, যারা কাটমানি ঘুষ খেয়েছে তারা কিন্তু জেলে যাবে। আর সেই রকম উত্তরচণ্ডী প্রধান শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, নৌকার বিল, খিচুড়ির বিল, বিভিন্ন রাস্তাঘাট, টেম্পোরারি রিপেয়ারিং থেকে শুরু করে প্রচুর টাকা, 1.5-2 কোটি টাকার ঘাবলা আছে, তারও বেশি হতে পারে। অলরেডি তার কমপ্লেন রেডি হচ্ছে, কমপ্লেন হবে। এইরকমই গোটা জেলা জুড়ে এখন প্রশাসনিক বডি ছিল, বলা হয়েছে যত দুর্নীতি হয়েছে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে, জেলা পরিষদ লেভেলে, অন্যান্য লাইন ডিপার্টমেন্টে কোনো আধিকারিকও জড়িয়ে থাকলে তাকেও ছাড়া হবে না, কারণ আধিকারিক ছাড়া কোনো দুর্নীতি করা সম্ভব নয়। অতএব এর লাইবিলিটি আমরা নিব না বলা হয়েছে। অতএব এখন থেকে ভালো কাজ করুন, সরকারের ভাবমূর্তি ভালো হয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষ আমাদেরকে আস্থা রেখেছে এবং সেই আস্থার উপরে আমরা গোটা এলাকাতে মানুষের জন্য কাজ করব। সেই আলোচনাগুলো হলো সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে আজকে লাইন ডিপার্টমেন্টে, তো বলা হয়েছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তাদেরকে কিন্তু রেহাই দেওয়া যাবে না। পুরাতন মালদার প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের কাজ করলেও এখনও পুরোপুরিভাবে চালু হলো না সমস্ত সার্ভিস রোড। পিডব্লিউডির রাস্তার দুই পাশে সার্ভিস লেন জবরদখল করে চলছে বিভিন্ন দোকানপাট, গ্যারেজ, অবৈধ পার্কিং। যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল পুরাতন মালদাবাসীর গলায়। তাদের বক্তব্য, পিডব্লিউডি গত 3 বছর আগে মঙ্গলবাড়ি বুলবুলি মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করে 4টি সার্ভিস রোড তৈরি করেছে, অথচ সেই সার্ভিস রোডের মধ্যে দুই পাশের 2টি রোড জবরদখল হয়ে আছে। কোথাও রাস্তার উপরেই চলছে বিভিন্ন দোকানপাট, গাড়ি মেরামতির গ্যারেজ, আবার কোথাও সার্ভিস রোডের উপরেই রয়েছে অবৈধ গাড়ি পার্কিং। ফলে দিন দিন যানজট সমস্যা বেড়ে চলেছে। এছাড়া পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণের পর রাস্তার দুপাশে যে ড্রেন তৈরি করেছে সেই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না। নির্মাণ সামগ্রী পড়ে থাকায় নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে রয়েছে। ফলে একটু বৃষ্টিতেই জল জমছে রাস্তায়। এই সমস্যার সমাধানে প্রশাসনের নজর দেওয়া উচিত।
আমি নাগরিক হিসাবে নতুন সরকারের কাছে এবং মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, যে নির্মাণকারী সংস্থা এই রাস্তাটা বানিয়েছে ব্লক ইট দিয়ে। স্বাধীন ভারতবর্ষে কোনো জায়গায় আমরা দেখিনি যে জাতীয় সড়ক কিংবা স্টেট হাইওয়ে এগুলো কোনো দিন ব্লক ইট দিয়ে তৈরি হয়। তো সেটা তো হলোই, রাস্তা কোনো ফিনিশিং নাই, রাস্তা দিয়ে মানুষ চলাচলের অযোগ্য, গাড়ি তো দূরের কথা। এবং দুই পাশে যে ড্রেন হয়েছে, ড্রেন না পরিষ্কার হয়েছে, না কোনো জল যায়, তার উপরে ফুটপাত দখল করে কিছু দোকানদার, গাড়ি মালিক, আরও বিভিন্ন রকম বাড়ি মানে প্রাইভেট কার এরা পার্কিং করে রাখছে, যার ফলে মানে আমাদের চলাচলে একটা চরম নাজেহাল অবস্থা তৈরি হয়। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে ধরা হলে তিনি গোটা পরিস্থিতির জন্য পিডব্লিউডির ঘাড়েই দোষ চাপান। দীর্ঘদিন আপনারা দেখেছেন যে এখানে পিডব্লিউডি যে টেন্ডার করেছিল কাজের, সেই কাজটাও দীর্ঘদিন এমনভাবে স্লো ছিল সেটা ভাবা যায়, এবং কাজের মান নিম্ন ছিল। আমি সেই সময় চেয়ারম্যান ছিলাম না, কাউন্সিলর ছিলাম। বারে বারে আপনাদের চ্যানেল বলেন, অন্য চ্যানেল বলেন, এবং আমাদের যে প্রিন্ট মিডিয়া, তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেকবার প্রতিবাদ করেছি এবং পিডব্লিউডিকে আমরা চিঠি করেছি, কিন্তু আমরা দেখেছি যে সেই সমস্ত ব্যাপারে কোনো অ্যাকশন হয়নি। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি জানান, কোনো রকম জবরদখল চলবে না, প্রশাসন জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কোনো জবরদখল থাকবে না, জবরদখল আমাদের সমস্ত উচ্ছেদ হবে। সরকারি জমি দখল করে কেউ যদি জবরদখল করে থাকে না, সেটা আমাদের সরকার উচ্ছেদ করবে, আমাদের পলিসি সেটা। গাড়িগুলো যে অবৈধ পার্কিং আছে, পরিষেবা বলতে যা বোঝায়, সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে, ঠিকমতো মানুষ সাইড দিতে পারে না, তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে, সেটা হবে কেন? প্রশাসন তো আগে ছিল না কিছুই না, এখন নতুন সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, তার পরিষ্কার ক্লিয়ার ডাইরেকশন আছে। সেই বিষয়ে আমরা দেখব এবং প্রশাসনের কাছে সেই বিষয়ে আমরা জানাবো, সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে যেটা সঠিক কাজ হয়। রাজ্যে পালাবদলের পর মালদার কালিয়াচকে যানজট সমস্যা রুখতে তৎপর হয়ে উঠল ট্রাফিক পুলিশ। তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদা দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং, কালিয়াচকের ট্রাফিক ওসি রাজু দাস সহ অন্যান্যরা এদিন কালিয়াচকের চৌরঙ্গি মোড় সহ আশপাশের এলাকায় পরিদর্শন করেন। পরিদর্শনে চৌরঙ্গি মোড়ে যানজট সমস্যা রুখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। সার্ভিস রোড জবরদখল করা ব্যবসায়ীদের দ্রুত সার্ভিস রোড ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানান। এছাড়াও টোটোর রুট নির্দেশ করেন। মালদা থেকে কালিয়াচকগামী সমস্ত টোটোকে বালিয়াডাঙ্গা হয়ে সার্ভিস রোড ধরে চৌরঙ্গি মোড়ে যাতায়াতের রুট বাতলে দেন এবং আলিপুরের দিক থেকে আগত টোটোগুলিকে ঘাড়িয়ালি চক নামোপাড়া হয়ে সার্ভিস রোড ধরে চৌরঙ্গি মোড়ে যাওয়ার রুট নির্ধারণ করেন। সেই সঙ্গে দুর্ঘটনা রুখতে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের ছবি নজরে আসে। আজকে আমরা দেখলাম মালদা জেলার ট্রাফিক আইসি এসছিলেন এবং লোকাল আমাদের কালীচক থানার যে ট্রাফিক ওসি রয়েছেন, তার নেতৃত্বে যে টোটো যে আমাদের নির্দেশ আছে, টোটো যে আমাদের এনএইচের উপরে উঠবে না। বিগত দিনে আমরা দেখেছি টোটো এনএইচের উপরে চলছিল, কিন্তু বর্তমান সরকার আসার পরে টোটো তার নিজস্ব সার্ভিস রোড দিয়ে চলবেন। সেই জন্য ট্রাফিক আইসি এবং ওসির নেতৃত্বে আজ একটা রুট ম্যাপ বলে দেওয়া হলো ট্রাফিকদের, মানুষের সুবিধার্থে, যেন এনএইচের উপরে কোনো টোটো না থাকে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে যেন টোটো থাকে, তার জন্য নির্দিষ্ট স্থান বলে দেওয়া হলো এবং মানুষজনকে জানিয়ে দেওয়া হলো যে যেখানকার আছে সেই সার্ভিস এলাকাতে তারা চাপবেন এবং তাদের নির্দিষ্ট জায়গায় তারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মহানন্দায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল 2 নাবালক। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশাটি এলাকায়।
জানা গেছে নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালকের মধ্যে একজনের নাম অর্পণ সরকার, বয়স 10 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে মামার বাড়িতে এসেছিল। নদীতে তলিয়ে যাওয়া অপর নাবালকের নাম দেব হালদার, তার বয়স মাত্র 8 বছর, বাড়ি নবাবগঞ্জ বাঁশহাটি এলাকাতেই। জানা গেছে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা বেশ কয়েকজন সঙ্গী সাথী মিলে মহানন্দা নদীতে স্নান করতে নামে, কিন্তু স্নান করার সময় হঠাৎ করে অর্পণ এবং দেব গভীর জলে পড়ে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান চালান। পরে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তিনটা ছেলে ছিল, মোট 3টা ছেলে ছিল স্নান করতে। সেই সময় নদীতে কেউ ছিল না। 3জন স্নান করার মধ্যে 2জন স্নান করছে, তো একজন নিচের দিকে যাচ্ছিল, তো আরেকজন বাচ্চা যায় ওকে ধরতে যায়, সে চলে যায়। আরেকজন মানে 3জন, তৃতীয়জন ও বাচ্চাতে গিয়েছিল বাচ্চা দুটাকে, তো বাচ্চাদের দেখছে আমি ডুবে যাচ্ছে, তখন ওই উঠে নদীতে কেউ ছিল না, ওই ফট করে দৌড় দিয়ে বাড়িতে যায়, কান্না করতে বাড়িতে বলছে এরকম ব্যাপার, দাদারা আমার ডুবে গেল। ছেলে দুটার বাড়ি হচ্ছিলো আপনার হচ্ছে বাগানপাড়ায়, পরিমাতলা পার করেছে বাগানপাড়ায়। এবার লোকজন আসলো ছোটো ছোটো, এখানে বড় জাল আছে নদীতে, জাল ফেলে পুরোটা ঘিরা উপরে দেখালো ওঠানোর, আমরাও ছিলাম সঙ্গে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। লাস্ট টাইম বিএসএফ ক্যাম্প থেকে বোট এসে খোঁজাখুঁজি করছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে নদীতে উদ্ধার কার্যে নামে। তবে খবর লেখা পর্যন্ত দুই নাবালকের মধ্যে একজনেরও হদিস মেলেনি বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়ে নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালকের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম এই 2টা বাচ্চা, একজন তো ঘুরতে এসেছে এখানে, কুশমুন্ডি বাড়ি তার, আর 2জন বাচ্চা এসে ঘাটে স্নান করতে এসেছিল। স্নান করতে এসে একজন ডুবে, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন ডুবে যায়। এবার হচ্ছে পাড়ার লোকজন তো তৎক্ষণিক খোঁজাখুঁজি সব করছে, এখনও পর্যন্ত ছেলের হদিস পাওয়া যায়নি। এখন প্রশাসনিকভাবে ডুবুরি এসছে, এখন তারা তদন্ত করছে। তো এটা একটা খুব দুঃখের বিষয় যে আমাদের এখানকার 2টা বাচ্চা, আজকে আমরা 2টা বাচ্চাকে হারালাম। তো খুব দুঃখজনক ঘটনা। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করব যে এতক্ষণ যে একটা ডুবুরি আসতে যে আমাদের টাইমটা লেগে গেল, সেটা যেন আমাদের মালদা থানায় সবসময় এমার্জেন্সির জন্য যেন থাকে। কখন কোথায় প্রবলেম হবে সেটা তো কেউ বলতে পারছে না, যেন আমরা ফোন করার সাথে সাথে যেন আমরা এই ডুবুরিটাকে যেন পাই। লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2জনকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 2জনের মধ্যে একজনের নাম এনায়েতুল্লাহ, বয়স 24 বছর এবং অপরজনের নাম কামরুজ্জামান, বয়স 26 বছর। 2জনেরই বাড়ি কালিয়াচকের বাখরপুর ঝাবরা মণ্ডলপাড়ায়। বৃহস্পতিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বাখরপুর এলাকায় এক গোডাউনে হানা দিয়ে তাদের পাকড়াও করে। সেই সঙ্গে ওই গোডাউন থেকে বাজেয়াপ্ত করে 90 পেটি নিষিদ্ধ কাপ সিরাপ। বাজেয়াপ্ত করা 90 পেটি থেকে 14,070 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 25 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা নিষিদ্ধ কাপ সিরাপের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। তাই এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে।
লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কুরবানির ঈদের প্রাক্কালে মালদার গাজলে পশু হাটে চেনা ছবি উধাও। অন্যান্য বছর ঈদের প্রাক্কালে এই পশু হাটে গরু কেনাবেচার রমরমা লক্ষ্য করা গেলেও এবছর ছবিটা একেবারেই আলাদা। গাজল সহ জেলার বিভিন্ন স্থানের পশু ব্যবসায়ী সহ পাইকাররা বৃহস্পতিবার গাজল পশু হাটে ভিড় জমালেও সেভাবে গরু কেনাবেচা হলো না। স্বভাবতই চিন্তার ভাঁজ পড়ে গরু বিক্রেতাদের কপালে। তারা জানান, মালদার মধ্যে গাজল পশু হাটের নামডাক রয়েছে যথেষ্টই। প্রতি বছর কুরবানির ঈদের প্রাক্কালে এই হাটে পশু বিক্রেতা সহ পাইকারদের ভিড় উপচে পড়ে, কিন্তু এবছর সেই চেনা ছবি উধাও। ভিড় অনেকটাই কম, হাটে গরু কেনাবেচা প্রায় নেই বললেই চলে। কারণ বর্তমান রাজ্য সরকার এবছর কুরবানি নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেছে। তার উপর গবাদি পশু পরিবহনের নিয়মে অনেক কড়াকড়ি করেছে। সেই কারণে সাধারণ মানুষ গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে হাটে গরু কেনাবেচা কার্যত তলানিতে এসে দাঁড়িয়েছে। এতে ক্রেতা বিক্রেতা সকলেই সমস্যায় পড়েছেন। তাই এই সমস্যার সমাধানে সরকারের এগিয়ে আসা উচিত বলে অনেকেই তাদের মত ব্যক্ত করেন। আজকে গরু হাটে আসলাম, যা গরু আমরাও নিয়ে এসেছি, গরু একদম কেউ নিতে চায় না। কেন, যে মানে সরকার যেটা আইন করলো, এই আইনের হিসাবে আমরা মনে করি গরু আর কেউ কিনছে না, পাইকারও কিনে না, গৃহস্থও কিনে না, কেউ কিনে না। এখন সবাই সিদ্ধান্ত করে নিয়েছে ছাগল দেবো আর কিছু দেবো, কিন্তু আমরা গরু আর কুরবানি দিব না, এটা সবাই মানে এটা গরু বেশি পয়সা পেতাম। এই গরুটা যে বন্ধ করে সাধারণ কৃষকের মানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়িক কৃষক যারা, ওরাও তো বেচতে পারছে না, কেউ বিক্রি করতে পারে না। আমরা গৃহস্থের কাছেও নিব না, আর আমরাও বিক্রি করতে পারছি না। আমি গরু ব্যবসা করি, হ্যাঁ, গরু যে নিয়ে আসছি, গরু একটাও গরু বিক্রি হয় না, গরু কোনো দাম নাই না, গরু কেউ কিনে নাই, কুরবানির জন্য গরু কেউ কিনে না, কুরবানি কেউ দিতেই চায় না। বেচাকেনাও নেই না, কোনো বেচাকেনাই নাই, একটা গরু সকাল থেকে বেচতে পারিনি না। এই নিয়মটা একবার ভালো করে ঠিক করে দিই। হ্যাঁ, কি অবস্থা এখন যে অবস্থা, তাতে গরু মনে হচ্ছে এই ছেড়ে দিতে হবে, আর গরু পোষা যাবে না, গরু তো বিক্রি হয় না হাটে। সরকার যাতে এটা সঠিক যাতে বিচার করে, যাতে গরু বিক্রি শুরু আবার চালু হয়, সেটাই চাই। এই যে গরু আমরা কিনেছি, এগুলো 4 মাস আগে গরু কিনে আমাদের 4 মাস আগে দুটা গরু কিনেছি আমরা 70-72 হাজার। এখন দাম বলছে আমাদের 40,000। এখন দাম বলছে 40,000। তবে সব আমাদের লোকালের গরু, কেউ নিচ্ছে না গরু, কিন্তু যাকে বলছে না কুরবানি বন্ধ গরু দেওয়া হবে, এই যে গরু আমরা নিচ্ছি। এখন দাম বলছে আমাকে 40,000, আমি 4 মাস আগে কিনেছি 70-72 হাজার, এখন দাম লাগাচ্ছে 40,000। 6 মাস পুষে আরও 30-32 হাজার টাকা লস। গরু বেচা কেনা কেউ গরু নেয় না। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর 12 নম্বর ধারায় আসন্ন কুরবানির ঈদ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতার দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন। বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব। প্রতিনিধিমূলক এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা নইমুদ্দিন শেখ, একরামুল হোসেন সহ অন্যান্যরা। আমরা এই আসন্ন যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে কুরবানির উৎসব আছে, যাকে ঈদুল আজহা বলে আমরা জানি, এটা বহু বছর ধরে চিরাচরিতভাবে একটা প্রথা আছে যে পশু বলি দেওয়া হয়, এবং এটা বিভিন্ন ভাবে হচ্ছে যে বিভিন্ন ধরনের পশুকে বলি দেওয়ার বিষয় আছে। 1950 সালের একটা আইনকে দেখিয়ে বর্তমান সরকার একটা নির্দেশিকা দিয়েছে, যে নির্দেশিকায় বলা হচ্ছে যে 14 বছরের কম কোনো গরুকে হচ্ছে যে জবাই করা যাবে না। এই ক্ষেত্রে যে নির্দেশিকা বা আইন ছিল 1950 সালে হলেও সেই আইনের মধ্যে 12 নম্বর ধারাতে নির্দিষ্টভাবে উল্লেখ আছে যে ধর্মীয় উৎসব থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু কারণে
নির্বাচিত সরকার বা যখন যে সরকার থাকবে সেই সরকারের বিশেষ অধিকার থাকে এ ব্যাপারে কিছু শিথিলতা দেওয়া এবং মানুষ যেন সংবিধান প্রদত্ত যে ধর্ম পালনের যে মৌলিক অধিকার সেটা থেকে যেন বঞ্চিত না হয়। এই মর্মে যত সরকার পশ্চিমবাংলায় এসছে 50 সালের পরবর্তী সময় থেকে কোনো সমস্যা কিন্তু কোনোদিনও হয়নি। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগান্ডা করবার স্বার্থেই একটা অন্য দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সেই আইনের একটা অংশকে অন্ধকারে রেখে বাকি অংশটাকে উল্লেখ করে তারা হচ্ছে যে এই ধরনের একটা নির্দেশিকা জারি করেছে। আমাদের দাবি যে সরকারকে শিথিলতা দিতে হবে, জনগণকে বা মানুষকে উৎসবের অধিকার থেকে বঞ্চিত করা যাবে। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস বৃহস্পতিবার পালিত হল পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে এদিন পুরাতন মালদা শহর এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের সামনে অবস্থিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রাণতোষ ঘোষ, ব্লক সভাপতি গোপাল সরকার, জেলা কংগ্রেস নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। তারা রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর নীতি আদর্শ মেনে দেশের অখণ্ডতা এবং দেশবাসীর মধ্যে ঐক্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ হন। আমরা ভুলিনি, ভুলবো না। রাজীব গান্ধী তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। প্রতিবারের মতো এবারও আমরা আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজকে প্রয়াণ দিবস, 35তম প্রয়াণ দিবসে আমরা সকলে সমবেত হয়ে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম এবং স্মৃতিচারণের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে সেই বার্তা দিতে চাই যে বিগত দিনে রাজীব গান্ধী তার যে স্বপ্ন ছিল, তিনি স্বপ্ন দেখেছিলেন এই ভারতবর্ষে দারিদ্রতা থাকবে না, এই ভারতবর্ষে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে অশিক্ষা থাকবে না, যে ভারতবর্ষে ঘৃণা থাকবে না, ভয় থাকবে না। সেই ভারতবর্ষের স্বপ্ন রাজীব গান্ধীর সেই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা সেই স্মৃতিচারণের মধ্য দিয়ে আজকের এই দিনটি আমরা পালন করি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রশাসনিক বৈঠকে জরুরি উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা। আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিবাদে ভূতনিতে তৃণমূলের প্রধানকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। কালিয়াচকে 25 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার, ঘটনায় পুলিশের চালে ধৃত নিষিদ্ধ কাপ সিরাপের 2 কারবারি। মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল 2 নাবালক, ঘটনায় শোকের ছায়া নবাবগঞ্জ বাঁশাটি নদীঘাট এলাকায়। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।